আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি ভয়েস নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা অতি সহজে প্যাসিভ করতে পারি। আমরা জানি 5টা কাজের মাধ্যমে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে পারি। প্রথম কাজ হচ্ছে প্রথমেই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে টু বি ভার বসাতে হবে টেন্স অনুসারে। টেন্স অনুসারে টু বি ভার বসাতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে মূল ভার্ব এর পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা সংক্ষেপে লিখতে পারি ভার্ব 3 বসাতে হবে, এভাবে লেখা যায় সংক্ষেপে। 4 নাম্বার কাজ হচ্ছে প্রিপোজিশন বসাতে হবে। প্রিপোজিশন বসাতে হবে। প্রিপোজিশন কি? যেমন বাই, এট, টু, উইথ, এই প্রিপোজিশনগুলো বসাতে হবে। 5 নাম্বার কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। আমরা যদি উদাহরণ দেই অতি সহজে বুঝতে পারবো। আমরা সহজ একটা বাক্য যদি লিখি, আই ইট রাইস, তাহলে এটা সাবজেক্ট কি আছে? আই, ভার্ব আছে ইট, আর অবজেক্ট। তাহলে নাম্বার 1 কাজ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট দেওয়া আছে রাইস, এটাকে আমরা প্রথমে বসাই রাইস। 2 নাম্বার কাজ টু বি ভার্ব বসাতে হবে টেন্স অনুসারে। তাহলে এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ভার্ব 1 আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটা বসাইতে হবে। রাইসের পরে বসবে ইজ। 3 নাম্বার কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্ব 3 বসাতে হবে। মূল ভার্ব এখানে দেওয়া আছে ইট, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট, এট, ইটেন। 4 নাম্বার কাজ প্রিপোজিশন বসাতে হবে। সাধারণত প্রিপোজিশন হিসেবে আমরা বাই ব্যবহার করি, আমরা বসাবো বাই। 5 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট দেওয়া আছে আই, অবজেক্ট অবশ্যই অবজেক্ট ফর্মে বসাতে হবে। আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে বি। তাহলে আই ইট রাইস, প্যাসিভ ভয়েসে কি হয়েছে? রাইস ইজ ইটেন বাই মি। তাহলে 1 নাম্বার কাজ এবং 5 নাম্বার কাজ যদি আমরা চিন্তা করি, 1 নাম্বার কাজ কি আছে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আর 5 নাম্বার কাজ কি আছে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে অবশ্যই আমাদের অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম চিনতে হবে। এবার আমরা অবজেক্ট ফর্ম, সাবজেক্ট ফর্মগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা খেয়াল করি সাবজেক্ট ফর্ম, এখানে আমরা লিখব অবজেক্ট ফর্ম। সাবজেক্ট যদি আই থাকে, এটাকে যদি আমরা অবজেক্ট করি তাহলে অবশ্যই মি হবে। আবার অবজেক্ট মিকে যখন আমরা সাবজেক্ট করব, অবশ্যই সাবজেক্ট ফর্মে এসে আই হবে। অনুরূপভাবে উই থাকলে কি হবে?
আজ, হি থাকলে কি হবে হিম, সি থাকলে কি হবে হার, দে থাকলে কি হবে দেম, ইউ থাকলে ইউ এর কোনো পরিবর্তন হবে না। অনুরূপভাবে যে কোনো থার্ড পারসন অর্থাৎ কোনো নাউন যদি থাকে, যেমন নাহিদ থাকলে নাহিদি হবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 নাম্বার কাজ ছিল কি আমাদের